হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো ব্রহ্ম অর্জুন সিনেমাটাকে নিয়ে, যেটা মূলত রিলিজ করেছে এই সপ্তাহে। এবার আমার দিনের দিনে রিভিউ করা হয়ে ওঠেনি, আর আমি সিনেমাটা কালকে দেখতে চাই। একটা সিঙ্গেল স্ক্রিনে বেশ খানিকটা দূরে গিয়েই দেখি, বাড়ির কাছাকাছি কোথাও আসেনি, এবং কালকে রিভিউ করা পসিবল ছিল না। কালকে হঠাৎ করে কিছু আপডেট চলে আসে, সেই আপডেট ভিডিওটা আগে করি, এবং সকালেও বেশ কিছু পরপর আপডেট দিচ্ছি। তো তার মধ্যে এই টাইমটা ফাঁকা দেখে মনে হলো না এই টাইমে সিনেমাটা নিয়ে কথা বলা যেতে পারে। তো প্রথমেই আমি রিভিউ সরিয়ে রেখে বলবো, যদি তোমাদের কাছাকাছি কোনো সিঙ্গেল স্ক্রিনে যদি সিনেমাটা এসে থাকে এবং তোমরা যদি বাংলা মাস সিনেমাকে সেলিব্রেট করতে চাও, তাহলে আমি প্রথমেই বলবো রিভিউয়ের তোয়াক্কা না করে সিনেমাটা দেখতে যাও, কারণ এই সাপোর্টটা এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে ডিজার্ভ করে। আমি যে সিঙ্গেল স্ক্রিনে মূলত সিনেমাটা দেখতে চাই, দর্শক যে প্রচুর হয়েছিল তা নয়। বেশিরভাগ দর্শকই পোস্টার দেখে নতুন হিরো আছে এই ভেবে কেউ কোনো এক্সপেকটেশন ছাড়া কি হলে আছে, খুবই কম সেই দর্শকটা। কিন্তু আমি অবাক হই, সিনেমার মধ্যে কিছু বেশ কিছু মোমেন্টে তারা কিন্তু সিটি হাততালি দিয়েছে, তারা কিন্তু চিৎকার করেছে, এবং তারা কিন্তু বেশ মানে যেরকম হয় না একটা হিরোকে দেখে সোয়াক হাততালি, সেটা কিন্তু পড়েছে। এবং সেটা করার জন্য অবশ্যই সেখানে মেন যাকে ক্রেডিট দেয় সেটা হচ্ছে পরিচালক সৌভিক দে, যে একজন খুবই স্ট্রাগলিং ডিরেক্টর। এর আগে তার যে কাজগুলো এসেছে তাকে প্রচুর স্ট্রাগল করে সিনেমা আনতে হয়েছে, নিজের গল্প বলার জন্য বারবার চেষ্টা করে এসছে সিনেমা করার। এর আগের তার কাজগুলো যদি তোমরা দেখো, এবং আগের কাজগুলো রিভিউ করার ক্ষেত্রে আমি ঠিক যে ভুলগুলো আর কি বলেছিলাম, তাদের প্রত্যেকটা কাজ একটা খুব লিমিটেড বাজেটের মধ্যে হয়, সেই বাজেটে তারা অনেকটাই বড় কিছু করার চেষ্টা করে। তাও কিছু বেসিক ভুলভ্রান্তি ছিল তাদের আগের কাজগুলোতে, যেটা নিয়ে আমি ওপেনলি কথা বলেছিলাম। ভালো লাগলো সেই ভুলভ্রান্তিগুলো তারা কিন্তু এই সিনেমাটা অনেকটা দূরে সরিয়েছে, এবং তারা তাদের কাজে ভালো রকম এফোর্ট দিয়েছে। প্রথম কথা যেটা তারা এফোর্ট দিয়েছে সেটা হচ্ছে যে লোকেশনে শ্যুট হয়েছে, সেখানে যেভাবে ক্যামেরা ক্যাপচার করেছে, যেভাবে বড় স্কেলে জিনিসটাকে শ্যুট করেছে, কোনো একটা দৃশ্যকে যেভাবে লং টেক শট নিয়েছে, সেটা কিন্তু বাংলা সিনেমা এত লিমিটেড বাজেটের মধ্যে খুব একটা দেখা যায় না। এবং বড় বড় প্রোডাকশন হাউসগুলোর এগুলো থেকে সাহস নেওয়া উচিত, যে তারা সাহস দেখাতে পারছে না একটা ছোটো প্রোডাকশন হাউস এত কম বাজেটের মধ্যে এত বড় কিছু অ্যাপ্রোচ করেছে। অবশ্যই আমি জানি খাদানের সঙ্গে এটা তুলনা আসবে, চেঙ্গিজ রাবণের সঙ্গে তুলনা আসবে, এবং সেটা প্রোডাকশন ভ্যালু অনেক বেশি। সেখানে জিৎ দেবের মতো বড় সুপারস্টার রয়েছে, একটা ভালো রকম বাজেটও রয়েছে। এটা কিন্তু খুবই লিমিটেড বাজেটে বানানো একটা কাজ, এবং নতুন নতুন মুখদের নিয়ে করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এক্সপেকটেশন একটু কম রাখতে, এবং সেই এক্সপেকটেশন আমি অনেকটা কম রেখে গেছিলাম। সেই তুলনায় আমি যা পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট ভালো। প্রথম কথা, এটার যে স্টোরি বিল্ড আপটা কিন্তু বেশ ভালো, স্টোরিটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। মানে এরকম স্টোরি যে তোমরা এর আগে দেখোনি তা না, কিন্তু এক্সিকিউশনটা কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে ব্রহ্ম অর্জুন ছোটোবেলা থেকে বন্ধু, এবং তাদের বন্ধু তিনি মূলত গল্পটা, এবং তার সঙ্গে দুটো গ্যাং লিডার রয়েছে, সেটাকে কেন্দ্র করে গল্প এগোবে। এবং আস্তে আস্তে এই দুজনের বন্ধুত্ব নানা কারণে একে অপরে তারা শত্রু হয়ে ওঠে কিনা, তারা শত্রু যদি হয়ে যায় কীভাবে পরিস্থিতি সামাল দেবে, সেই সমস্ত কিছু নিয়ে মূলত হচ্ছে এই গল্পটা। বলিউড থেকে বেশ কিছু অভিনেতাকে নেওয়া হয়েছে, আমাদের ভাসুলি ভাই, গোলমালের ভাসুলি ভাইকে এই সিনেমাতে নেওয়া হয়েছে, সারিনা ওয়াহাব নেওয়া হয়েছে। তো তারা এই গল্পের মধ্যে রয়েছে। তো বুঝতেই পারছো তারা বিকার কিছু করার কিন্তু ট্রাই করেছে। পজিটিভ দিক যেটা হচ্ছে, প্রথম কথা প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। দেখো অনিন্দকে, আমি প্রথমে অনিন্দর কথা বলি, তাকে যে বিরাট মানিয়েছে তা কিন্তু নয়, খুব যে বিরাট মানিয়েছে যে মাস হিরো একটা অ্যাকশন হিরো হিসেবে তাকে যে বিরাট মানিয়েছে তা নয়, কিন্তু সে তার পারফরমেন্স দিয়ে ব্যাপারটা কিন্তু দারুণভাবে উদরে দিয়েছে। তার কাজ আমার বেশ ভালো লেগেছে। রোহানের কাজ অসম্ভব ভালো, তাকে যেটুকু দেখা যায়, এবং তার মধ্যে পরবর্তী অ্যাকশন হিরো হওয়ার সমস্ত রকম গুণ কিন্তু রয়েছে। যদি তাকে প্রপারলি গ্রুমিং করানো হয়, প্রপারলি তোকে যদি ইউজ করানো হয়, গ্রুমিং থেকে শুরু করে সব কিছু, কিন্তু পরবর্তীকালে কিন্তু ইন্ডাস্ট্রি একটা ভালো রকম জায়গা ক্রিয়েট করা কিন্তু এর রয়েছে। কারণ এত কম রিসোর্সের মধ্যে সে যা কাজ করেছে, যেরকম লেভেলের অ্যাকশন করেছে, তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু বেশ ভালো লাগে। ক্যারেক্টারটা যে জিনিসটা ডিজার্ভ করে সেটা সে পূরণ করতে পেরেছে। তার কাজ খুবই ভালো হয়েছে। গানগুলো তো ভালো, আমি আগেই বলেছিলাম, এবং গানগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, বেসিক্যালি যে টাইটেল ট্র্যাকটা হে ব্রহ্মা, সেটাকে গানের মধ্যে যেভাবে সিনেমার মধ্যে যেভাবে রেখেছে, সেটা বেশ ইমপ্রেসিভ লাগে দেখতে। এটা ইউনিক কিছু তারা ট্রাই করেছে, যেটা ভালো লাগে। এছাড়া প্রত্যেকটা চরিত্রে যারা যারা অভিনয় করেছে, খরাজ মুখার্জি বলি, সুদীপদা বলি, প্রত্যেকের কাজ কিন্তু অসম্ভব ভালো। এবং ব্যাক স্টোরিটাকে যেভাবে কালার প্যালেট ইউজ করে অন্যভাবে দেখানো হয়েছে, সেটা দেখতে ভালো লাগে। যেটুকু দরকার সেটুকু মানে ভায়োলেন্স বা ব্রুটালিটি রাখার চেষ্টা করেছে, যেটুকু দরকার সেটা বেশ ভালো লাগে। আর অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, সেটা দেখতে খারাপ লাগে না। এটা লিমিটেড বাজেট রিসোর্টের মধ্যে কোনো রকম হাই প্রোফাইল একটা সিজিআই ভিএফএক্স না ইউজ করে একটা অরিজিনালিটি শ্যুট করে যেভাবে জিনিসটা করেছে, দেখতে কিন্তু ভালো লাগে। তো এরা যদি বাজেট পায়, এবং আজকে আমি কেন বলছি কথাটা, যে দেবদার মতো সুপারস্টার যদি এদের পাশে এসে দাঁড়ায়, মানে ইন্ডাস্ট্রির উন্নতি হবে। আমি কথাটা কেন বলছি, কারণ দেবদাই একমাত্র যেদের পাশে এসে দাঁড়াতে পারে। কারণ দেবদা কিন্তু নতুন ডিরেক্টর, নতুন রাইটারদেরকে সুযোগ দেয়। যা সবথেকে বড় উদাহরণ হচ্ছে খাদান, সুজিত ঋণ দত্ত। খাদান দেবদাকে পাশে না পেয়ে, দেবদাকে তুমি সরিয়ে দাও, প্রোডাকশন ভ্যালুটাকে সরিয়ে দাও, তাহলে কিন্তু যেটা তৈরি হতো তার থেকে যারা তৈরি হয়েছে, সেটা কিন্তু দেবদার গুরুত্ব রয়েছে। তো আমার মনে হয় দেবদার কিন্তু, যেহেতু সে ভালো ভালো রাইটার ডিরেক্টর ট্যালেন্টেড লোকেদেরকে খোঁজে, আমার মনে হয় তার কিন্তু এই সিনেমাটার উপর চোখ রাখা উচিত। এখানে যেভাবে গল্পটা লিখেছে, যেভাবে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করেছে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগে, দেখতে ভালো লাগে।
এবং আমার মনে হয় দেবদার উচিত এই ধরনের ডিরেক্টরদের সঙ্গে কাজ করা, নতুন ট্যালেন্টদের সঙ্গে কাজ করা। তাহলে আই থিঙ্ক ইন্ডাস্ট্রির উন্নতি হবে এবং আমরা এরকম ব্রহ্ম অর্জুনের মতো সিনেমা আরও ভয়ঙ্করভাবে দেখতে পারবো। এটা তো একটা লিমিটেড বাজেটের মধ্যে করেছে, ভুলভ্রান্তি একদম যে নেই তা নয়, অবশ্যই রয়েছে, কিন্তু সেটাকে দূরে সরিয়ে রেখে আমি বলবো বড় বড় প্রোডাকশন হাউসের ছোটোখাটো কাজগুলো তারা যেগুলো আনে সিরিয়াল মার্কা, সেখানেও হাজারটা ভুলভ্রান্তি থাকে। সেখানে তারা লিমিটেড বাজেটে যেটা SBI সুরিন্দর ফিল্মসের ভাবা উচিত সেটা এরা ভেবেছে। তো সেটাকে আমার মনে হয় ভুল ত্রুটিটাকে সরিয়ে রেখে যদি দেখেন, আপনি একটা মাস মুভি লাভার হিসেবে সিনেমাটাকে কিন্তু এনজয় করবে, অবশ্যই এনজয় করবে। এবার এই সিনেমার যদি আমাকে নেগেটিভ দিক বলতে বলা হয়, তাহলে আমার মনে হয়েছে জোর করে পার্ট 1 আনার কোনো দরকার ছিল না, সেটা খানিকটা অহেতুক দেখতে লাগে, সেটা আই থিঙ্ক না থাকলেও চলতো। আর একটা যেটা নেগেটিভ পয়েন্ট, সিনেমার নাম যেহেতু ব্রহ্ম অর্জুন, তো সেক্ষেত্রে এই দুটো হিরোরই তোমরা যদি গুন্ডে দেখো, সেখানে কিন্তু যতটা গুরুত্ব রয়েছে আমাদের রণবীর সিংয়ের, ততটা কিন্তু গুরুত্ব রয়েছে অপরদিকে থাকা অর্জুন কাপুরেরও। দুজন কিন্তু সমান স্পেস দেওয়া হয়েছিল। তোমরা যদি মহড়া দেখো, একদিকে অক্ষয় কুমারের যতটা গুরুত্ব রয়েছে, অপরদিকে কিন্তু সুনীল শেট্টিরও ততটা গুরুত্ব রয়েছে। তো এই সিনেমাটার ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক হয়েছে, এখানে রোহন অনেকটা বেশি কিন্তু গুরুত্ব পেয়েছে সিনেমাটাতে। সেখানে অনিন্দ একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পর খানিকটা টাইমের পর অনিন্দর ক্যারেক্টারটা কিন্তু ফিকে হতে থাকে এবং সেটা একটা সাইডে ক্যারেক্টারে পরিণত হয়, যেটা কিন্তু চরিত্রটা ডিমান্ড করে না। চরিত্র কিন্তু একদম সমসাময়িক জিনিস ডিমান্ড করে, যেটা রোহান করছে, যেটা অনিন্দ করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ব্রহ্ম অর্জুনের মধ্যে ব্রহ্ম যতটা লাইমলাইট পায়, অর্জুন খানিকটা কম বা ফিকে হতে থাকে। এইটা আমার একটা নেগেটিভ মনে হয়েছে। আর সিনেমাটাকে আরেকটু ছোটো করা যেত, 2 ঘন্টার মধ্যে রাখলে আই থিঙ্ক আরও বেটার হতো। কিছু কিছু সিন এক্সট্রা রয়েছে, সেটা না থাকলেও চলতো। বাদ বাকি সিনেমাটা কিন্তু অ্যাপ্রোচটা খুবই ভালো। পরিচালক সৌভিক দে আগের কাজগুলোর থেকে এই কাজটা অনেক বেটার, অনেক ইম্প্রুভমেন্ট করেছে, নিজের ভুল ত্রুটিগুলো অনেকটা শুধরে নিয়েছে। আশা করবো ইন ফিউচার তাকে বড় বড় প্রোডাকশন হাউস থেকে ডাকবে, তাকে বড় বড় সুপারস্টাররা কাজ দেবে এবং তাদের ইন্ডাস্ট্রির লাভ হবে। কারণ এই নতুন ট্যালেন্টদের উঠে আসা দরকার, কারণ এরাই নতুন ভাবনা চিন্তা নিয়ে কাজ করে, নতুন ইউনিক জিনিসপত্র ভাবে। তো এদেরকে যদি বাজেট দেওয়া হয়, আরও বেশি সুযোগ দেওয়া হয়, তাহলে এরা আরও বড় কিছু করতে পারে। তো ব্রহ্ম অর্জুন বহুদিন পরে একটা পারফেক্ট, একেবারে বলা যেতে পারে একটা মাস মুভি, যারা পছন্দ করে তাই জন্য একটা ট্রিট টু ওয়াচ, এটা দেখে আসুন, এটুকুই বলবো। বিরাট কিছু এক্সপেক্ট করে যাবেন না। খাদান যে বাজেটে বানানো, তারও কয়েক গুণ কম বাজেটে এই সিনেমাটা বানানো। তো খাদান যেটা করতে পেরেছে, এটা স্বাভাবিকভাবে সেটা করতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও তারা যে সাহস দেখিয়েছে, অ্যাপ্রোচটা দেখেছে, সেটা কিন্তু সাধুবাদ অবশ্যই জানানো উচিত। এবং এই সিনেমাটাকে আজকে সাপোর্ট করলে নতুন কিন্তু দুখানা অ্যাকশন হিরো, মাস হিরো কিন্তু উঠে আসতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আপনাদের হাতে, আপনারা কি চান। তো এটাই আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।